আজকে আমরা কথা বলবো ডব্লিউবি ইয়েটসের একটা বিখ্যাত কবিতা নিয়ে। আর শুধু কবিতা না, এর ভেতরে যে চরিত্রটা আছে, মানে যে পাইলট, তার অদ্ভুত মনস্তত্ত্ব নিয়েও আলোচনা করব। চলুন একসাথে বোঝার চেষ্টা করি কেন একজন পাইলট, একজন বিমান চালক হাসি মুখে মৃত্যুকে বেছে নিতে চেয়েছিলেন। কবিতাটা শুরুই হচ্ছে একেবারে চমকে দেওয়ার মতো একটা লাইন দিয়ে। দেখুন, বক্তা যিনি একজন পাইলট, তিনি বলছেন যে তিনি জানেন তার মৃত্যু কোথায় হবে, কিন্তু তার বলার ভঙ্গিতে একটুও ভয় নেই, বরং আছে এক অদ্ভুত রকমের প্রশান্তি। এই দুটো লাইনই যেন পুরো কবিতার মুডটা সেট করে দেয়, একটা গভীর স্থির অনুভূতির জন্ম দেয়। তো প্রশ্নটা তো এখানেই জাগে, তাই না? কিভাবে একজন মানুষ এতটা শান্তভাবে যুদ্ধ আর মৃত্যুকে মেনে নিতে পারে? তার ভেতরের আসন তাগিদটা কি তাকে চালাচ্ছে? চলুন এই বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথম অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব এই পাইলটের নিয়তিবাদী প্রতিজ্ঞা নিয়ে, মানে তিনি কিভাবে তার ভাগ্যকে মেনে নিচ্ছেন। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার আকাশ, চারদিকে গোলাগুলি, ভয়, আর তার মধ্যেই একজন পাইলট মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মধ্যে কোনো ভয় ডর নেই, একদম শান্ত, স্থির। এই যে একটা নির্বিকার বা স্টোইক মনোভাব, এটাই কিন্তু এই কবিতাটাকে অসাধারণ করে তুলেছে। তো এই পাইলটের মনের অবস্থাটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, মানে এই কবিতার পেছনের গল্পটা কি সেটা জানতে হবে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, কবিতাটা লেখা হয় ১৯১৮ সালে, বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। আর এটা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নিয়ে লেখা নয়, এটা লেখা হয়েছিল মেজর রবার্ট গ্রেগরি নামের একজন বাস্তব পাইলটের স্মরণে, যিনি যুদ্ধেই মারা যান। এখন প্রশ্ন হল, কে ছিলেন এই মেজর রবার্ট গ্রেগরি? তিনি ছিলেন ইয়েটসের একজন খুব ভালো বন্ধু, লেডি গ্রেগরির ছেলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? তিনি নিজে ছিলেন একজন আইরিশ, কিন্তু লড়ছিলেন ব্রিটিশদের হয়ে। সেই সময় রাজনীতিতে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল, একটা বড় অন্তর্দ্বন্দ্ব। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। পাইলট কেন যুদ্ধ করছেন সেটা জানার আগে চলুন দেখি তিনি কি কারণে যুদ্ধ করছেন না। ইয়েটস এখানে যুদ্ধের যত রকম গতানুগতিক কারণ থাকতে পারে সবগুলোকে একটা একটা করে বাদ দিয়ে দেন। এই লাইন দুটো খেয়াল করুন, কি অসাধারণ। তিনি বলছেন যাদের বিরুদ্ধে লড়ছেন তাদের তিনি ঘৃণাও করেন না, আবার যাদেরকে রক্ষা করছেন তাদের ভালোবাসেনও না। তার মানে কি দাঁড়ালো? তার এই লড়াইটা কোনো ব্যক্তিগত আবেগ বা দেশপ্রেমের জায়গা থেকে আসছে না, একেবারেই না। তিনি তার নিজের জায়গার কথা বলছেন, কিল্টার্টন ক্রস। এটা তার দেশের নাম, কিন্তু আসলে এটা কোনো বড় দেশ নয়, ছোট্ট একটা গ্রাম। আর তিনি ভালো করেই জানেন যে এই যুদ্ধ জিতলে বা হারলে তার গ্রামের সাধারণ গরিব মানুষগুলোর কিচ্ছু এসে যাবে না, তাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। সুতরাং দেশের জন্য লড়াই, এই যুক্তিটাও এখানে খাটছে না। এখানে কিন্তু শেষ না, তিনি আরও পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কোনো আইন, কোনো কর্তব্যবোধ, কোনো নেতার ভাষণ বা রাস্তার মানুষের উল্লাস, কোনো কিছুই তাকে এখানে আনেনি। বাইরের কোনো চাপ, কোনো সামাজিক প্রত্যাশা, কিচ্ছু না। সবকিছুকে তিনি বাতিল করে দিচ্ছেন। তাহলে প্রশ্নটা হলো, যদি ঘৃণা, ভালোবাসা, দেশপ্রেম, কর্তব্য এসব কিছুই কারণ না হয়, তাহলে আসল কারণটা কি? কেন তিনি যুদ্ধ করছেন? এবার আমরা সেই গভীর, সেই অবাক করা ব্যক্তিগত কারণটার দিকে যাব। লাইনটা হলো এক নিঃসঙ্গ প্রেরণা। আনন্দের, হ্যাঁ ঠিকই শুনছেন, আনন্দের। একটা ভয়ঙ্কর যুদ্ধ যেখানে মৃত্যু প্রায় নিশ্চিত, সেখানে যাওয়ার পেছনের কারণটা হলো এক ধরনের ব্যক্তিগত নিঃসঙ্গ আনন্দ। এই নিঃসঙ্গ আনন্দের প্রেরণা, এটা কিন্তু কোনো সাধারণ খুশির অনুভূতি না, এটা আরও অনেক গভীর একটা ব্যাপার। এটা এক ধরনের দার্শনিক উপলব্ধি, যেখানে একজন মানুষ সমাজের সব নিয়ম, সব প্রত্যাশা থেকে নিজেকে মুক্ত করে শুধু নিজের ভেতরের একটা তাগিদকে, নিজের ইচ্ছাকে সবচেয়ে বড় করে দেখছে। আর এটাই তার কাছে আসল স্বাধীনতা। তো এই যে ভেতরের আনন্দের তাগিদ, এটা তার জীবন আর মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিয়েছে। চলুন দেখি কিভাবে। তিনি বলছেন, ভবিষ্যতের দিনগুলো তার কাছে মনে হয় শুধু নিঃশ্বাসের অপচয়, আর পেছনের বছরগুলো ঠিক তাই ছিল, সময়ের অপচয়। এই কথাগুলো থেকে এটা পরিষ্কার যে তিনি লম্বা একটা জীবন পাওয়ার জন্য খুব একটা আগ্রহী নন। এই ব্যাপারটা দেখুন, অতীত আর ভবিষ্যৎ দুটোই তার কাছে অর্থহীন, নিঃশ্বাসের অপচয়। তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? গুরুত্বপূর্ণ হল শুধু এই বর্তমান মুহূর্তটা, এই একটা মুহূর্ত যেখানে জীবন আর মৃত্যু মিলেমিশে একাকার হয়ে গেছে। তার মানে মূল কথাটা হলো, এই পাইলটের কাছে একটা লম্বা কিন্তু অর্থহীন জীবনের কোনো দাম নেই। তার চেয়ে অনেক বেশি মূল্যবান হলো একটা ছোট মুহূর্ত, যেটা সে নিজের ইচ্ছায় বেছে নিয়েছে,
তার কাছে জীবনের মানেই হল এই একটা মুহূর্ত যেখানে সে জেনে বুঝে স্বেচ্ছায় নিজের ভাগ্যকে গ্রহণ করছে। শেষ পর্যন্ত এই পাইলটের গল্পটা কিন্তু আমাদের সবার জন্যই কিছু বড় বড় প্রশ্ন তুলে ধরে, যেমন আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের ইচ্ছা শক্তি, এই সব নিয়ে। তাহলে এই কবিতা থেকে আমরা কি নিতে পারি? প্রথমত, মানুষের আসল প্রেরণা খুব ব্যক্তিগত হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধ জিনিসটা যারা লড়ে তাদের কাছে প্রায়ই অর্থহীন মনে হতে পারে। তৃতীয়ত, হয়তো নিজের ভাগ্য নিজে বেছে নেওয়ার মধ্যেই আসল স্বাধীনতা লুকিয়ে থাকে। আর সবশেষে বর্তমান মুহূর্তের যে অসম্ভব শক্তি, সেটাকে চেনা। তো এই প্রশ্নটা দিয়েই আজকের বিশ্লেষণ শেষ করা যাক। পরম স্বাধীনতা মানে কি সত্যি নিজের ভাগ্য নিজে বেছে নেওয়া? এই পাইলটের সিদ্ধান্তটা কি স্বাধীনতার সর্বোচ্চ রূপ, নাকি জীবন থেকে পালিয়ে যাওয়ার একটা উপায়? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।